এখানে কফি চকলেট, তারপরে বিভিন্ন ফ্লেভারের চকলেট আর কি পাওয়া যাচ্ছে। এটা ভালো লাগছে দেখে। এটা ডুরিয়ানের চকলেট। দেখেন কত সুন্দর করে একটা পুষ্টিকর ফলকে কিভাবে চকলেট বানিয়েছে তারা। আমরা কাঁঠালকে কিন্তু এইভাবে চকলেট বানিয়ে বাজারে বিক্রি করতে পারি। বন্ধুরা, আমি আছি মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডে। এর আগে আমি কুয়ালালামপুর থেকে গ্যান্টিং হাইল্যান্ডে আসা এবং কেবল কারে চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের গ্যান্টিং হাইল্যান্ডের এক চকলেটের রাজ্যে নিয়ে যাব। যেখানে বিভিন্ন ধরনের চকলেটের সমারোহ রয়েছে। আমরা কেবল কারের জার্নি উপভোগ করে গ্যান্টিং হাইল্যান্ডের নিচের অংশে আওয়ানা স্টেশনে নামলাম। এরপর কিছু দূর এগিয়ে যেতেই এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার সাথে দেখা। আপনার নাম কি? খাইরুল। খাইরুল, হ্যাঁ ভাই। কবে আসছেন মালয়েশিয়ায়? মালয়েশিয়ায় 2024 সালে। 2024 সালে, মাত্র 1 বছর? হ্যাঁ, 1.5 বছর চলে। 1.5 বছর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আমার পরিবার বর্গ নিয়ে বেড়াতে আসছে আপনাদের এই মালয়েশিয়াতে। কেমন? অনেক সুন্দর লাগলো কেবল কারে। তো এখানে 1.5 বছর ধরে। তো বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, স্ত্রী সবাই আছে। স্ত্রী, বাচ্চা নাই? বাচ্চা না। নতুন বিয়ে করছেন? তো কেমন লাগছে মালয়েশিয়া? মালয়েশিয়া তো ভালো। ভালো? হ্যাঁ, প্রবাসীদের জন্য মালয়েশিয়া তেমন কিছু না। তেমন কিছু না মানে? মালয়েশিয়া তো প্রবাসীরা মনে করেন যে আসে কি করতে। দুই একটা কথা জিজ্ঞাসা করতেই দোকান মালিকের ডাক পড়লো। কি বলে? হ্যাঁ, আমরা কাজ করতেছি, পরে করতেছি। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমাদের দেশের মানুষেরা রাস্তাঘাটে চায়ের দোকানে আড্ডা দিয়ে কত সময় অপচয় করে, অথচ মালয়েশিয়ায় কাজের বাইরে 1 মিনিটও কথা বলার সুযোগ নেই। যাই হোক, আমরা কিছু দূর এগিয়ে যেতে চোখে পড়ল সেই চকলেটের রাজ্য। যেখানে পুরো দোকানে শুধু চকলেট আর চকলেট। এখানে ক্যাডবেরি, বাদাম মিশ্রিত ক্যান্ডি ছাড়াও বেরিলস, হ্যারিস্টন, কিটক্যাট, ডার্ক ও হোয়াইট চকলেট, আমান্ডা, গডিভা, রয়েস সহ অসংখ্য দেশি ও বিদেশি ব্র্যান্ডের মিল্ক চকলেট রয়েছে। আচ্ছা ভাই, আপনার এই চকলেটের রাজ্যে আপনাকে কেমন লাগছে? চকলেটের রাজ্যে খুব ভালো লাগছে। চকলেট কালারগুলো, প্যাকেটের কালারগুলো এত সুন্দর, দেখে মন ভরে যায়। কিন্তু প্রাইসটা অনেক হাই। যেটা যেটা বাচ্চাদের কিনে দিতে ইচ্ছা করে, কিন্তু প্রাইসটা অনেক হাই। আচ্ছা, কি কি চকলেট পাওয়া যাচ্ছে এখানে? এখানে কফি চকলেট, তারপরে বিভিন্ন ফ্লেভারের চকলেট আর কি পাওয়া যাচ্ছে। এটা ভালো লাগছে দেখে। এছাড়াও এখানে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান দিয়ে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করেছে। বন্ধুরা, মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান, এই ডুরিয়ান নিয়ে কত কিছুই না এই চকলেটের বড় দোকানে দেখলাম। ডুরিয়ান দিয়ে চকলেট বানিয়েছে। এটা হচ্ছে ডুরিয়ানের চকলেট। দেখেন কত সুন্দর করে একটা পুষ্টিকর ফলকে কিভাবে চকলেট বানিয়েছে তারা। এইটা ডুরিয়ানের আরেকটা প্যাকেট আর কি, চকলেটের প্যাকেট। সেটা এইটার ওজন হচ্ছে 300 গ্রাম আর দাম হচ্ছে 19 টাকা 90 পয়সা, তার মানে মালয়েশিয়ান রিঙ্গিত, তার মানে 20 টাকা। এই চকলেটের প্যাকেটটার দাম হচ্ছে 600 টাকা। তাহলে ডুরিয়ান যে ফলটা প্রচুর পরিমাণে এই দেশে উৎপাদন হয়, সেই ফল দিয়ে চকলেট বানিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। এই 300 গ্রামের একটা প্যাকেটের দাম 600 টাকা। তার মানে এটা দিয়েও তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছে। এটাও একটা আলাদা একটা ওদের চিন্তাধারা, পরিকল্পনা এবং আয়ের উৎস। তো আমাদের বাংলাদেশেও এইভাবেই কাঁঠালের চকলেট বানিয়ে বাজারে বিক্রি করা সম্ভব।
বন্ধুরা, আপনারা যারা বাচ্চাদের সাথে নিয়ে গ্যান্টিং হাইল্যান্ডে ঘুরতে যাবেন তারা অবশ্যই এই চকলেটের রাজ্য দেখে আসবেন। আশা করি আপনার সোনামণিদের খুবই ভালো লাগবে।